হ্যালো সমুদ্র, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পার্টলি বহেমিয়ান অ্যান্ড ওয়েলকাম টু নিউ সেট অফ মেশিন অ্যান্ড মি। আর আজকে চলে এসেছি বর্ধমান রিভল্টের শোরুমে। আর আজকে যে বাইকটা সম্পর্কে ডিসকাস করবো সেটা হচ্ছে রিভল্টের একটা নতুন এডিশন, রিভল্ট RV400 BRZ। তো এই কন্টেন্টের মাধ্যমে আজকে জানবো এই গাড়িটার এক্স শোরুম প্রাইস কি, যে রেগুলার রিভল্ট RV400 আসছিল তার থেকে এই যে BRZ ভেরিয়েন্ট এর মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে আর ফিচার্স কী এই বাইকটার মধ্যে আমি পাচ্ছি। তো উইদার্সকে যদি কন্টেন্টটা পুরোটা দেখেন তাহলে আমি মনে করি রিভল্টের RV400 BRZ সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশনগুলো আপনাদের প্রয়োজন ছিল সেই সবকটাই এখান থেকে ফুলফিল হয়ে যাবে। তো কন্টেন্টে ফার্দার এগোনোর আগে আমি রিভল্ট বর্ধমানকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তাদের শোরুমে সেই কন্টেন্টটা ক্রিয়েট করার পারমিশন দেওয়ার জন্য। আমি ডেসক্রিপশন বক্সে রিভল্ট বর্ধমানের কন্টেন্ট ডিটেলস ড্রপ করে দেবো। যদি একটা ইলেকট্রিক বাইক রিভল্টের কাছ থেকে যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। সো দিস দ্য রিভল্ট RV400 BRZ। অনেক কটা কালার আপনি পাবেন। ফার্স্ট কালারগুলো আমরা দেখিয়ে দিই একটু। এটা হচ্ছে রিভল্ট RV400 BRZ এর ম্যাট গ্রিন, অনেকটা মিলিটারি কালারের মতো। এখানে পেয়ে যাবেন ডার্ক সিলভার কালারটা। আর এদিক থেকে যদি আমি চলে আসি দেন এখানে পেয়ে যাবেন গ্লসি রেড, ম্যাট ব্লু আর এদিকে গ্লসি ব্ল্যাক। তো এত কটা কালার রয়েছে, 1 2 3 4 5। তো এই 5টা কালার আপাতত সবকটাই আপনি বর্ধমানে পেয়ে যাবেন। তো একটা একটা করে এর ফিচার স্পেসিফিকেশানগুলো জেনে নেব এবং তার আগে এর যে ডাইমেনশন, সেই ডাইমেনশন রিলেটেড ইনফরমেশানগুলো একটু আমাদের জানিয়ে দিই। তো রিভল্ট 400 BRZ এর যে ওয়েট সেটা হচ্ছে 115 কেজি। এই বাইকটার সিট হাইটটা একটু বেশি, 814 মিলিমিটার। এবং এই বাইকটার যে জিনিসটা ভীষণ ভালো সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা। এই বাইকটাতে আপনি 215 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। তো সেফটি দিক থেকে বলুন, এই বাইকটা কিন্তু আপনাকে এমন অনেক কিছু অফার করে যেটা বেসিক্যালি এই সেগমেন্টের ইলেকট্রিক বাইকগুলোর মধ্যে খুব একটা অন্যান্য কোম্পানি অফার করে না। যেটা হচ্ছে এই বাইকটাতে আপনি কম্বি ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টে রেয়ারে দুটো জায়গাতেই 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। ফ্রন্টে USD ফর্ক পেয়ে যাবেন এবং যদি রেয়ারে চলে আসেন, রেয়ারে এখানে আপনি অ্যাডজাস্টেবল মোনো শকটাও পেয়ে যাচ্ছেন। একটা ভীষণ নেকেড স্ট্রিট স্পোর্টস বাইকের মতো লুকস, এর যে ফ্রেমগুলো সেটা বাইরে থেকে আপনি দেখতে পেয়ে যাবেন। তো লুকসের দিক থেকে কিন্তু কোনোরকম কোনো কম্প্রোমাইজ রিভল্ট করেনি। তো আপনি যারা ইলেকট্রিক বাইক কেনার কথা ভাবেন তো আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। ফিচার স্পেসিফিকেশনের সঙ্গে একটা দুর্ধর্ষ লুকসও পেয়ে যাবেন এবং এই বাইকটাতে সমস্ত কিছু LED সেট আপ পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে ভীষণ সুন্দর ডিজাইনের LED হেডলাইট ইউনিটটা পেয়ে যাচ্ছেন, LED DRLটা পেয়ে যাচ্ছেন, ছোট টার্নিং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন যেটাও LEDর। আর তার সঙ্গে এখানে রিভল্টের ব্যাচিংটা পেয়ে যাচ্ছেন এবং এইখানে মধ্যেখানটাতে আপনি এর যে মিড ড্রাইভ মোটরটা সেটাও পেয়ে যাচ্ছেন। বেসিক্যালি এটা মিড ড্রাইভ 3 কিলোওয়াটের একটা মোটর, যেটা 0 to 75% চার্জ হতে নেয় 3 ঘন্টায় এবং 0 to 100% চার্জ হতে নেয় 4.5 আওয়ার্স। আর এই গাড়িটাতে ব্যাটারিটাতে আপনি 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে 75,000 কিলোমিটারের ওয়ারেন্টি, মানে 5 বছর বা 75,000 যেটা আগে আসবে সেই ওয়ারেন্টিটা আপনি এখানে অ্যাভেল করতে পারবেন। এর চার্জারটাতে আপনি 2 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন। তো এই গেল কিছু ব্যাপার স্যাপার এই বাইকটা সম্পর্কে। এরপর যদি সিটটা দেখেন, সিটটাও ডিসেন্ট কমফোর্টেবল আপনি বলতে পারেন। রাইডারের জন্য প্রচুর জায়গা রয়েছে, পিলিয়নের জন্য জায়গাটা খুব একটা মন্দ না। রেয়ারে চলে এলে মস্ত বড় টেলটিডি এরিয়াটা পেয়ে যাচ্ছেন এবং এখানে ভীষণ সুন্দর দেখতে LED টেল ল্যাম্পটা পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে LED টার্নিং ইন্ডিকেটার। আর এই গাড়িটা যেটা বেশ একটা ভালো জিনিস সেটা হচ্ছে আপনি এই যে ফুট রেস্টটা, এটা ফুট রেস্টটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। যদি কোনো স্পোর্টি স্টান্স নিয়ে আমি বাইকটাকে রাইড করতে চান সেই অপশানটাও আপনি এখানে পেয়ে যাবেন। আর তার সঙ্গে আপনি এখানে MRF এর টায়ারটাও পেয়ে যাচ্ছেন এবং রেয়ারে যে টায়ারটা সেটা 110/80 সেকশনের 17 ইঞ্চের টায়ার। আর ফ্রন্টে যে টায়ারটা আপনি পাবেন সেটা বেসিক্যালি 90/80 সেকশনের 17 ইঞ্চের টায়ার এবং তার সঙ্গে সুন্দর অ্যালয় হুইলটাও পেয়ে যাচ্ছেন। তো এই গেল গাড়িটার ওভারঅল কিছু লুকস। এবার চলে আসা যাক এই গাড়িটার থেকে রেঞ্জ আপনি কেমন পাবেন। তো এই গাড়িটাতে যদি 3টে মোড আপনি পাবেন অ্যাকচুয়ালি, ইকো মোড, নর্মাল মোড আর স্পোর্টস মোড। তো ইকো মোডে এই গাড়িটার টপ স্পিড 45 কিলোমিটার যেটা রিভল্ট ক্লেম করছে এবং আপনি যদি ইকো মোডে চালান তাহলে এই বাইকটা থেকে অ্যাজ পার রিভল্ট ক্লেম আপনি 150 কিলোমিটার মতো রেঞ্জ পাবেন।
নর্মাল মোডে চালালে 65 কিলোমিটার টপ স্পিড রিভল্ট ক্লেম করছে এবং তার সঙ্গে 100 কিলোমিটার ব্যাটারি রেঞ্জটাও আপনি পেয়ে যাবেন। আপনি যদি স্পোর্টস মোডে চালান তাহলে অ্যাজ পার রিভল্ট ক্লেম 85 কিলোমিটার এই বাইকটার টপ স্পিড পাবেন এবং 80 কিলোমিটারের মতো আপনি রেঞ্জটাও পেয়ে যাবেন। তো যদি অফিসিয়াল ওদের যে ক্লেম সেই ক্লেম অনুযায়ী যদি যায় তাহলে মোটামুটিভাবে যে রেঞ্জটা রিভল্ট ক্লেম করছে সেটা নট ব্যাড বলা যেতেই পারে। এবার বেসিক্যালি এগুলো আরবান ফোকাসড বাইক, তো আরবান ফোকাস বাইকে এই রেঞ্জটা বেশ ভালো। আপনি শহরের ভেতরে যদি বাইকটাকে ম্যাক্সিমাম চালিয়ে থাকেন তাহলে এই বাইকটা আপনি কনসিডার করতেই পারেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এক্স-শোরুম প্রাইস কত? তো এই রিভল্ট RV 400 VRZ ভেরিয়েন্টার বর্ধমানে এই মুহূর্তে এক্স-শোরুম প্রাইস পড়ছে 1,28,000 রুপিস, যেটা নর্মাল রিভল্ট RV 400 থেকে নিয়ারলি 20,000-এর মতো কম। এবার প্রশ্নটা হচ্ছে কেন কম? তো এখানে আপনি তিনটে মেন ফিচার্স আপনি পাবেন না, যেটা হচ্ছে এখানে AI এনেবল যে ফিচার্স যেটা আপনি রিভল্ট নর্মাল RV 400-এ পাচ্ছিলেন সেটা আপনি এখানে পাবেন না। তার সঙ্গে এখানে কোম্পানির তরফ থেকে যে ফিটেড সাউন্ড সিস্টেম যেটা পাচ্ছিলেন রিভল্ট RV 400-এ সেই সিস্টেমটা আপনি এখানে পাবেন না, তবে প্রভিশন দেওয়া আছে, আপনি চাইলে সেটাকে লাগাতে পারেন। আর যেটা পাবেন না সেটা হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমের মতো ফেসিলিটিটা। তো এই তিনটে জিনিস সাথে যদি কম্প্রোমাইজ করতে পারেন দেন 20,000 লেস রুপিসে সেম লুকস, সেম বিল্ড, সেম রেঞ্জ, তার সঙ্গে সেম কমফোর্টেবল একটা ইলেকট্রিক বাইক আপনি পেয়ে যাচ্ছেন। এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি এই তিনটে ফিচার্সকে নিতে চান কি চান না। যদি নিতে চান তার জন্য তো আলাদা অপশান রইল। এবার চলে আসবো এর ডিসপ্লের ব্যাপারটাতে। সো এটা হলো এই বাইকটার ডিসপ্লেটা। তো আপনি এখানে মোটামুটি প্রচুর ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে আপনি মোডটা দেখতে পেয়েছেন, তার সঙ্গে এখানে আপনি এই যে ডিসপ্লেটা এটা LED সেটআপ এবং তার সঙ্গে এটা অ্যাম্বিয়েন্স সেন্সিং, লাইটের উপর ডিপেন্ড করে এর ব্রাইটনেসটা কম বেশি অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এটা বেশ একটা হেল্পফুল জিনিস। তার সঙ্গে আপনি এখানে রেঞ্জটা দেখতে পেয়েছেন, কিলোমিটারটা দেখতে পাচ্ছেন, ব্যাটারি হেলথটা দেখতে পেয়ে যাচ্ছেন। আর আপনি এখান থেকে চাইলে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। তো তার জন্য আপনাকে অ্যাডজাস্টে যেতে হবে। ট্রিপ দেখতে পেয়ে যাচ্ছেন, ট্রিপ B দেখতে পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে আপনি এখানে পেয়ে যাচ্ছেন রেঞ্জটা। আমি যদি এদিকে যাই তাহলে এর মোডগুলো যদি চেঞ্জ করতে হয় দেন আপনাকে এখান থেকে মোডগুলো চেঞ্জ করতে হবে। মোড 1, 2, 3 করে এমনি মোডগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো দ্যাটস দ্য থিং। সুইচ গিয়ারের কোয়ালিটিও যথেষ্ট ভালো, ফ্যান্সি আপনার মনে হবে না। তার সঙ্গে আপনি যদি এই বাইকটার মধ্যে প্র্যাকটিক্যালিটি চান, সেই প্র্যাকটিক্যালিটি অপশানটাও আপনি পেয়ে যাবেন। এই যে ফুয়েল ট্যাঙ্কের মতো জায়গাটাকে, এটাকে আপনি ওপেন করতে পারেন। দেন ওপেন করার পর এখানে একটা স্টোরেজ ইউনিট পেয়ে যাচ্ছেন। আপনার পার্স থেকে শুরু করে কিছু ইম্পর্টেন্স কাগজপত্র আপনি এখানে ইজিলি রাখতে পারেন। সো গাড়িটা যে প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স সেটা কিন্তু বলা যেতেই পারে। তার সঙ্গে এখানে আপনি এর ব্যাটারিটা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো এই ছিল রিভল্ট বর্ধমানের শোরুমে এসে এই নতুন রিভল্ট RV 400 VRZ-এর সংক্রান্ত কিছু ইনফরমেশন। আই থিঙ্ক মোটামুটি এই বাইকটার সম্পর্কে যা যা ইনফরমেশনগুলো প্রোভাইড করার কথা সেটা আমি বলে দিয়েছি। এরপর যদি ফার্দার ইনফরমেশন আপনাদের লাগে, ফার্দার যদি এনকোয়ারি আপনাকে করতে হয় দেন ডেসক্রিপশন বক্সে আমি বর্ধমান রিভল্টের কন্ট্যাক্ট ডিটেইলস ড্রপ করে দেবো। সেখান থেকে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি সমস্ত রকম এনকোয়ারিগুলো ফুলফিল করতে পারেন। সো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ ব্রেভিং। বাই বাই।